ধরো কালকে সকালে তুমি হচ্ছে স্কুলে যাবা বা কলেজে যাবা। এখন তুমি হচ্ছে এখন ধরো সন্ধ্যা হয়ে গেছে বা রাত হয়ে গেছে, এখন কালকে একদম ভোরে বা মর্নিং শিফটে ধরো তোমার ক্লাস বা কোনো পরীক্ষা আছে। হঠাৎ করে তুমি খেয়াল করলা যে আজকে তুমি যখন হচ্ছে স্কুলে বা কলেজে গেছিলা তখন হচ্ছে তুমি তোমার এই কলম পেন্সিল যা ছিল সব হারাই ফেলছো। কালকে তো সকালবেলা পরীক্ষা, তোমার কলম পেন্সিল রাবার এখন তোমার কাছে সব কিছুই হচ্ছে লাগবে, তাই না? এখন ওইগুলো তুমি এখন কীভাবে কি ম্যানেজ করবা? সকালবেলা এগুলো না পেলে তো পরীক্ষা দিতে পারবে না। তখন তোমার মনে পড়লো যে আমার আব্বু আম্মু তো বাইরে গেছে, আব্বু হয়তো এখনও অফিস থেকে বাসায় ব্যাক করে নাই, আম্মু হয়তো কোনো একটা কাজে বাইরে গেছে। আমি এক কাজ করি, দুইজনকেই ফোন দিয়ে বলে রাখি আমার জন্য কলম পেন্সিল আবার নিয়ে আসতে। যে পারে সে আগে পারলো সেই জন্য নিয়ে আসলো আর কি, ঠিক আছে? তো কাহিনী কি হলো, তুমি খেয়াল করে দেখলা যে তোমার বাবা আঙ্কেল সে হচ্ছে বাসায় আসার সময় তোমার জন্য হচ্ছে আঙ্কেল তোমার জন্য নিয়ে আসলো কলম পেন্সিল আবার নিয়ে আসছে, আন্টিও ধরো তোমার জন্য কলম পেন্সিল আবার নিয়ে আসছে। দুইজন যদি নিয়ে আসে সমস্যা নেই তো, তুমি হচ্ছে 2 সেট করে থাকলে যদি সব কিছু হচ্ছে 2টা করে থাকে ভালো তো, হারাই গেলে আবার ইউজ করতে পারবা। তো আঙ্কেল ধরো তোমার জন্য কি আনছে, ধরো ছেলে মানুষ তো তোমার জন্য ধরো হচ্ছে নিয়ে আসছে নর্মাল একটা কলম নিয়ে আসছে। ধরো এটা হচ্ছে তোমার কলম, এটা ছোটো করে আঁকি, ধরো এটা হচ্ছে তোমার কলম, ঠিক আছে? তোমার জন্য ধরো হচ্ছে একটা পেন্সিলও নিয়ে আসছে, এটা ধরো তোমার পেন্সিল, একটা রাবার নিয়ে আসছে, আর একটা ধরো হচ্ছে একটা শার্পনার বা একটা কাটার নিয়ে আসছে। ওকে, আচ্ছা। এরপরে আন্টি ধরো হচ্ছে কী করছে, উনি মেয়ে মানুষ ধরো তোমার জন্য উনি হচ্ছে যে দেখো না ম্যাটাডোর আইটিনের পিঙ্ক কালারের কিছু জিনিসপত্র থাকে, তোমার জন্য একটা পিঙ্ক কালারের একটা কলম আনছে, তারপরে ধরো একটা পেন্সিল আনছে, একটা রাবারও নিয়ে আসছে, একটা কাটারও নিয়ে আসছে, এগুলা, ঠিক আছে? এখন কাহিনী হইল পরের দিন যখন তুমি স্কুলে বা কলেজে যাচ্ছ তখন তোমার কাছে হচ্ছে কলম পেন্সিল রাবার কয়টা করে আছে চিন্তা করে দেখো দেখি। তখন তোমার কাছে আঙ্কেল যে কলম পেন্সিল রাবার আনছিল, কাটার আনছিল, এগুলোও আছে। আবার আন্টি তোমার জন্য যে কলম পেন্সিল কাটার রাবার যেগুলো নিয়ে আসছিল ওইগুলো কিন্তু তখন তোমার কাছে আছে, তাই না? ওইগুলো তোমার কাছে আছে। এখন আমি যদি হচ্ছে চিন্তা করে দেখি যে ধরো তুমি যদি এই কলম পেন্সিল রাবার বা কাটারকে একটা পেন্সিল বক্সের মধ্যে বা একটা পেন্সিলের ব্যাগের মধ্যে হচ্ছে ঢুকায় ফেলতা, আর এই পাশে যে কলম পেন্সিল রাবার কাটার সেগুলো যদি আরেকটা পেন্সিল বক্সের মধ্যে যদি ঢুকায় ফেলতা, তাহলে চিন্তা করে দেখো তো দেখি এইখানে কি কলম পেন্সিল রাবার কাটার একটা সেট আছে আমরা বলতে পারি না? এইখানে কি আছে, কলম পেন্সিল রাবারের একটা সেট আছে, আমরা এই কথাটা বলতে পারতাম, তাই না? আবার এইখানেও কিন্তু বলতে পারতাম যে আন্টি তোমার জন্য, তোমার আম্মু তোমার জন্য কি আনছে, কলম পেন্সিল রাবার একটা সেট নিয়ে আসছে। এবং পরের দিন যখন তুমি হচ্ছে যাইতেছো, তোমার হচ্ছে স্কুলে যাইতেছো, তখন তোমার কাছে কিন্তু কলম পেন্সিল রাবারের 2টা সেট আছে। সেট মানে তোমরা কি পড়ছো না ক্লাসে, এটা কিন্তু তোমাদের সেটের সংজ্ঞা ছিল যে বাস্তব জগতের কোনো কিছুর সংগ্রহ বা সমাবেশ, ঠিক আছে, বা সমাহারকে সেট বলে, এরকম কি যেন একটা সংজ্ঞা ছিল। মানে কোনো কিছুর কালেকশনকে আমরা সেট বলি। তার মানে এখানে যদি তোমার কলম পেন্সিল রাবারের একটা কালেকশন আছে, এটা একটা সেট। কলম পেন্সিল রাবারের এখানে একটা কালেকশন আছে, এটা একটা সেট। আবার এখানে হচ্ছে কি সবগুলো মিলে হচ্ছে আমার 2টা সেট আছে। যদিও ম্যাথের হিসাবে সবগুলো মিলে এক সেটই এখানে বলা হয়, কিন্তু আমরা যদি বায়োলজির বা নর্মাল পার্সপেক্টিভে চিন্তা করি আমার এখানে আসলে 2টা সেট একসাথে এখানে আছে, তাই না? বলো, 2টা সেট একসাথে আছে। এখন তুমি যদি হচ্ছে এখানে খেয়াল করো ভাইয়া, এই সেটের একটা বৈশিষ্ট্য কি দেখো তো। এই সেটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস একটা করে আছে। এই সেটের বৈশিষ্ট্য হলো এখানে প্রত্যেকটা জিনিস কয়টা করে আছে ভাইয়া, একটা করে আছে। একটা কলম, একটা পেন্সিল, একটা রাবার, একটা কাটার আছে, ঠিক আছে? এখানেও দেখো প্রত্যেকটা উপাদান কয়টা করে আছে, এক পিস করে আছে। যদি কোনো একটা সেটের মধ্যে প্রত্যেকটা জিনিস এক পিস করে থাকে, একটা করে থাকে, তখন ওদেরকে আমরা কি বলি, তখন ওদেরকে আমরা বলি হ্যাপ্লয়েড। তখন ওদেরকে আমরা কি বলি ভাইয়া, হ্যাপ্লয়েড বলি। তাহলে এই যে এটা হচ্ছে আমার কলম পেন্সিল রাবারের একটা হ্যাপ্লয়েড সেট, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা কি বলি, এটাকেও আমরা বলতেছি ধরো হচ্ছে হ্যাপ্লয়েড বলবো, কারণ এখানে হচ্ছে সব কিছু কি এক পিস করে আছে। তো তোমরা এখানে এতদিন ধরে সংজ্ঞা পড়তেছিলে না যে একটা সেটকে হ্যাপ্লয়েড বলে, আসলে একটা সেট ওরকম হওয়া লাগবে, প্রত্যেকটা উপাদান এক পিস করে থাকা লাগবে। আর এখানে দেখো তো প্রত্যেকটা উপাদান কয় পিস করে আছে, 2টা করে আছে না, 2টা কলম, 2টা পেন্সিল, 2টা রাবার, 2টা কাটার, ঠিক আছে? সব কিছু কয়টা করে আছে, 2টা করে আছে। যদি সব কিছু আমার 2টা
করে থাকে, প্রত্যেকটা উপাদান 2টা করে যদি হচ্ছে থাকে, তখন ওদেরকে আমরা কি বলে থাকি ভাইয়া? ডিপ্লয়েড বলে থাকি। তখন এদেরকে হচ্ছে আমরা ডিপ্লয়েড বলে থাকি। ঠিক তেমনিভাবে যদি হচ্ছে আমার এখানে কি থাকতো, যদি এখানে হচ্ছে আমার 3টা করে থাকতো, 3টা করে কলম, ধরো তোমার একজন বড় ভাই আছে, তারাও বলছিল যে ভাই আম্মু আনতে কি পারে কি না পারে, তুমি আমার জন্য কলম পেন্সিল রাবার নিয়ে আসো, সেও ধরো তোমার জন্য আরেকটা নিয়ে আসছে, সব উপাদান 3টা করে, তখন এটা আমরা কি বলবো? ট্রিপ্লয়েড বলবো। কথা বুঝতে পারতেছো? তো তোমরা যে এতদিন ধরে 1 সেট 2 সেট পড়তেছিলে, জিনিসটা আসলে এটা বোঝায় যে একটা উপাদান কয় পিস করে আছে, কয়টা করে আছে, সেটা আসলে বোঝায়। তো এটার সাথে আমাদের ক্রোমোজোমের হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের মিল কোথায়, বা এটা হচ্ছে কোন জায়গায়? এর আগে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, ঠিক আছে? তোমরা একটু চিন্তা ভাবনা করবে, এতক্ষণ ধরে যা যা পড়ছো এটা চিন্তা ভাবনা করে তোমরা আমাকে অ্যান্সার দিবা। সেটা হলো যে ধরো তোমাকে আমি বললাম একটা জীব আছে, যেই জীবের শরীরের মধ্যে, এই যে জীবের কোষের মধ্যে 4টা ক্রোমোজোম আছে, 4টা ক্রোমোজোম আছে। তোমার কাছে প্রশ্ন থাকবে ওই জীবটার ওই কোষটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? বললাম একটা কোষ, একটা কোষের মধ্যে 4টা ক্রোমোজোম আছে, ওই কোষটাকে হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? তোমরা একটু চিন্তা ভাবনা করো, ভিডিও পজ করে একটু চিন্তা ভাবনা করে পড়ো, আর কোষের হ্যাপ্লয়েড ডিপ্লয়েডকে একটু পরে বুঝেছি, তখন দেখবা তোমরা অনেকেই অ্যান্সার পেয়ে যাবা, আর না পেয়ে গেলেও আমি একটু পরে তোমাদের এখানে অ্যান্সার দিয়ে দিব। 4টা ক্রোমোজোম আছে, এটাকে আমরা হ্যাপ্লয়েড বলবো নাকি ডিপ্লয়েড বলবো? আচ্ছা দেখো, তাইলে আবার এখানে ফেরত আসি, কলম পেন্সিল রাবার। তো এখানে তো আমরা কলম পেন্সিল রাবার দিয়ে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝতেছিলাম, তো এটার সাথে হচ্ছে কোষের বা ক্রোমোজোমের মিল কোথায়? ঠিক আছে, দেখো ভাইয়া, আমরা কিন্তু হচ্ছে সবাই এটা হচ্ছে আমরা জানি যে আমাদের জন্মের সময় আমরা বাবার কাছ থেকে কিছু ক্রোমোজোম পাই, মায়ের কাছ থেকে কিছু ক্রোমোজোম পাই, তাই না? ওই 2টা ক্রোমোজোম মিলে আমাদের হচ্ছে কি জাইগোটটা তৈরি হয়, ওটা থেকে আমাদের দেহ তৈরি হয়। নর্মালি আমাদের ক্ষেত্রে কাহিনী কী হয় বলো দেখি? মানুষের ক্ষেত্রে মায়ের কাছ থেকে 23টা ক্রোমোজোম আসে, বাবার কাছ থেকে কয়টা ক্রোমোজোম আসে ভাইয়া? 23টা ক্রোমোজোম আসে। এই মায়ের কাছ থেকে 23টা, বাবার কাছ থেকে 23টা, এই 2টা মিলে কি হয়? তখন হচ্ছে আমাদের দেহে 46টা ক্রোমোজোম থাকে, বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। কথা বুঝতে পারছো? ধরো একটা কাল্পনিক জীবের কথা চিন্তা করে দেখো, একটা কাল্পনিক জীবের কথা চিন্তা করে দেখো, যে ধরো ওর হচ্ছে, আমার এখানে 23টা ক্রোমোজোম থাকতে ভালো প্যারা হবে, ওর শরীরে ধরো হচ্ছে 6টা ক্রোমোজোম থাকে, সে বাবার কাছ থেকে 3টা ক্রোমোজোম পায়, মায়ের কাছ থেকেও কী হয় বলো তো দেখি ভাইয়া? 3টা ক্রোমোজোম পায়। তাহলে ওই ক্ষেত্রে কাহিনী কী হবে চলো হচ্ছে আমরা দেখি। যদি সে বাবার কাছ থেকে 3টা ক্রোমোজোম পায়, মায়ের কাছ থেকে 3টা ক্রোমোজোম পায়, সেক্ষেত্রে কাহিনীটা কেমন হবে চলো এটা আমরা এখানে দেখি। আচ্ছা দেখো, তোমরা কি জানো এই যে আমরা যে হচ্ছে বলি আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে, বা মায়ের কাছ থেকে 23টা পাই, বাবার কাছ থেকে 23টা ক্রোমোজোম পাই, নাম্বার থাকে। আমাদের কিন্তু সবগুলা ক্রোমোজোম দেখতে একরকম না। আমরা আমাদের মায়ের কাছ থেকে যে ক্রোমোজোম যেগুলো হচ্ছে পাই না, এগুলা হচ্ছে ধরা হচ্ছে 23টা 23 রকমের হয়, ঠিক আছে? ওইগুলাকে হচ্ছে নাম্বারও করা হয়, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সবথেকে যে বড় যে ক্রোমোজোমটা থাকে এটাকে বলা হয় 1 নাম্বার ক্রোমোজোম। সবচেয়ে এর থেকে একটু ছোট যে হয় লম্বাতে, তাকে বলা হয় 2 নাম্বার ক্রোমোজোম। আর একটু ছোট হলে হচ্ছে 3 নাম্বার ক্রোমোজোম, এমন আর কি বিষয়টা। যে ধরো হচ্ছে অনেক বড় একটা ক্রোমোজোম আছে, এটা ধরো হচ্ছে 1, ঠিক আছে? ধরো এটা থেকে আর একটু ছোট একটা ক্রোমোজোম আছে, এটা ধরো হচ্ছে 2, এটা থেকে ধরো হইতেছে কি আর একটু ছোট একটা ক্রোমোজোম আছে, এটা ধরো 3, আর একটু ছোট আছে, এ হচ্ছে 4। এরকমভাবে আমার কতগুলা ক্রোমোজোম আসে বলো দেখি? এরকমভাবে মোটামুটি হচ্ছে আমার 23টা ক্রোমোজোম আমি মায়ের কাছ থেকে হচ্ছে পাই, ঠিক আছে? ধরো একদম লাস্টে যে ক্রোমোজোমটা ধরো একদম পিঞ্জিরে, ধরো এরকম আর কি 23টা ক্রোমোজোম এরকমভাবে আলাদা আলাদা। ওকে, কাহিনী হইল এই যে আমরা ধরো এই যে হচ্ছে আমরা এখানে 23টা ক্রোমোজোম পাইলাম না? মায়ের কাছ থেকে তো আমরা এখানে 23টা ক্রোমোজোম ধরো হচ্ছে পাইলাম, তাই না? মায়ের কাছ থেকে আমরা 23টা ক্রোমোজোম পাইলাম। বাবার কাছ থেকে আমরা কয়টা ক্রোমোজোম পাবো? বাবার কাছ থেকে ধরো হচ্ছে আমরা এখানে এরকম 23টা ক্রোমোজোমই হচ্ছে পাবো। কাহিনী হলো মায়ের যে 1 নাম্বার ক্রোমোজোমটা দেখতে যেরকম হয় না, বাবারও 1 নাম্বার ক্রোমোজোম দেখতে একই রকমই হয়। দুনিয়ার যত একটা নির্দিষ্ট প্রজাতির সবারই 1 নাম্বার ক্রোমোজোম দেখতে একই রকম। দুনিয়ার যত মানুষ আছে সবারই 1 নাম্বার ক্রোমোজোমটা লম্বা হবে, একই রকমের হবে। কথা বুঝতে পারছো? সবারই হইতেছে কি 1 নাম্বার ক্রোমোজোমটা দেখতে লম্বা একই রকম হবে। সবারই 4 নাম্বার ক্রোমোজোমটা দেখতে একই রকম হবে। সবারই 4 নাম্বার ক্রোমোজোমটা দেখতে কীরকম হবে ভাই? একই রকম হবে, দৈর্ঘ্য একই রকম। এখন কাহিনী হইলো, তোমরা কিন্তু একটু আগে দেখছো না যে আমরা একটু আগে হচ্ছে এই চ্যাপ্টার শুরুতে পড়তেছিলাম না
যে ডিএনএ এরকমভাবে পেঁচায় 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 পেঁচায়, ঠিক আছে, ডিএনএ পেঁচায়, তারপর হচ্ছে ক্রোমাটিন পেঁচায় পেঁচায় এরকমভাবে ক্রোমোজোম হয়। এটা আমরা এই চ্যাপ্টারের শুরুতে কিন্তু পড়ছিলাম, ডিএনএ ক্রোমাটিন এরকম পেঁচায় পেঁচায় ক্রোমোজোম হয়। এবং আমরা কিন্তু বলছিলাম যে ডিএনএর ছোট ছোট জায়গায় একটা টুকরা, এটাকে আমরা কি বলে থাকি, জিন বলে থাকি। ছোট ছোট একটা টুকরাটাকে জিন বলে। এখন ধরো ডিএনএ লম্বা করলে তো এইখানে জিনটা আছে, এই ডিএনএটা যখন হচ্ছে পেঁচাবে, এই ডিএনএটা যখন হচ্ছে পেঁচাবে তখন কি জিনটার এরকম থাকে, তখন ধরো এই জিনটা কি হয়, পেঁচানো টুকরাটা ধরো যে এখানে চলে আসছে, এই যে এই জিনটা পেঁচাইতে পেঁচাইতে ধরো এখানে চলে আসছে, তো জিনটা এখানে চলে আসছে। কথা বুঝতে পারছো? একটা নির্দিষ্ট জিন একটা ক্রোমোজোমের যে জায়গাটাতে অবস্থান করে ওইটাকে বলা হয় লোকাস। ক্রোমোজোমের যেখানে একটা জিন অবস্থান করে তাকে বলে লোকাস। একটু আগে বারবার বলতেছিলাম না, লোকাসকে আমরা সামনে পড়বো, তো এটাকে বলা হচ্ছে লোকাস। মাথায় রাখতে হবে একটা প্রজাতির জন্য লোকাস হচ্ছে ফিক্সড থাকে। কথাটা কি? কথাটা মানে হইল যে ধরো মানুষের যদি 1 নাম্বার ক্রোমোজোমের ধরো এই নিচের মাথাতে লেখা থাকে যে তার হচ্ছে গায়ের রং কেমন হবে, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষেরই 1 নাম্বার ক্রোমোজোমে ধরো যে নিচের মাথাতে এখানে কি লেখা থাকবে, রং কেমন হবে। হইতে পারে যে আমি মায়ের কাছ থেকে যে রংটা পাইছি ওইটা কীরকম হইতে পারে, ওইটা হইতেছে ফর্সা হওয়ার জিন, ঠিক আছে। কিন্তু এই যে এখানে আমরা বাবার কাছ থেকে যে জিনটা পাইছি ধরো এটা হচ্ছে কালো হওয়ার জিন, হইতেই পারে। কিন্তু সবারই এই রঙের জিনটা কোথায় থাকবে, 1 নাম্বার। এমন হবে না যে ধরো রহিমের রঙের জিন আছে 1 নাম্বারে, করিমের রঙের জিন 2 রকম, এরকম হবে না। একটা প্রজাতিতে আবার কি হয়, ক্রোমোজোমের যেই জায়গাটাতে জিন থাকে একটা ফিক্সড, একটা জিন একটা নির্দিষ্ট জায়গাতেই থাকে, ওই জায়গাটাকে আমরা কি বলতেছি ভাইয়া, লোকাস বলতেছি। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে আশা করি বুঝতে পারছো যে আমরা যে বলি 23টা ক্রোমোজোম, 23টা ক্রোমোজোম হচ্ছে 23 রকমের হয়, কিন্তু সবগুলা মানুষের ক্ষেত্রে একটা প্রজাতির সবগুলা জীবের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নাম্বারে 1 নাম্বার বলো 2 নাম্বার বলো এগুলা দেখতে একই রকমের হয়। তো একটু আগে আমরা যেটা পড়তেছিলাম যে এখানে আমরা 23টা নিব না, ধরো এখানে নিব হচ্ছে আমরা আমরা নিব কয়টা ক্রোমোজোম নিব, ধরো আমরা এখানে নিয়ে নিব 3টা ক্রোমোজোম, যেটা ধরো হচ্ছে বাবার কাছ থেকে আমরা হ্যাপ্লয়েড, এটা ধরো বাবার শুক্রাণু। তো ধরো হচ্ছে বাবার শুক্রাণুর 1 নাম্বার ক্রোমোজোম দেখতে এরকম বিশাল বড়, আমরা জানি কি 1 নাম্বারটা বড় হয়। তো ওই জীবের ধরো মায়ের কাছ থেকে যেটা হচ্ছে পাইতেছে ওরও ধরো হইতেছে 1 নাম্বার ক্রোমোজোমটা অনেক বড়, ঠিক আছে, মানে দুইটাই হইতেছে কি সমান সমান হবে, দুইটাই অনেক বড় বড় হবে। এরপরে চলো আমরা 2 নাম্বারে যদি যাই, 2 নাম্বার ক্রোমোজোমটা ধরো এরকম যে একটা বাহু ছোট আর একটা বাহু বড় এরকম, কিন্তু প্রথমটা থেকে কিন্তু সে ছোট। এখানেও তুমি কি পাবা ভাই বলো দেখি, এখানেও তুমি পাবা হচ্ছে অনেকটা এরকম, একটা ছোট একটা বড়, দেখতে হচ্ছে একই রকম। ওকে, আচ্ছা এরপরে তুমি এখানে কি পেয়ে গেলা, যে এখানে আমরা পেয়ে গেলাম যে দুইটাই ছোট ছোট বাহু। এখানেও তুমি কি পেয়ে যাবা, এখানেও তুমি পেয়ে যাবা এরকম দুইটা ছোট ছোট বাহু পেয়ে যাবা। ওকে, এখন তুমি চিন্তা করে দেখো, এটা হচ্ছে বাবার শুক্রাণু হ্যাপ্লয়েড, এটা হচ্ছে মায়ের শুক্রাণু হ্যাপ্লয়েড। তো ওই প্রাণীর যে জাইগোট যেটা হবে তার ক্ষেত্রে কাহিনী কি হবে চিন্তা করে দেখো তো দেখি। তার ক্ষেত্রে কাহিনীটা হয়ে যাবে হচ্ছে অনেকটা এমন। তার ক্ষেত্রে এই যে বাবার শুক্রাণুর থেকে এই ক্রোমোজোমগুলো এখানে আমরা নিয়ে আসলাম, মায়ের ডিম্বাণু থেকে আমরা এই ক্রোমোজোমগুলোকে ওর কাছে হচ্ছে এভাবে হচ্ছে নিয়ে আসলাম। কথা বুঝতে পারছো? তার মানে বলো তো দেখি এখানে কি হইতেছে, একই রকমের 2টা করে ক্রোমোজোম থাকতেছে না ওর। এই যে বারবার একটু আগে বারবার যেটা বলতেছিলাম যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, কথাটার মানে কি, হ্যাপ্লয়েড দেখো এখানে বড় ক্রোমোজোম লম্বা ক্রোমোজোম একটা, এও হ্যাপ্লয়েড একটা, এর এখানে ক্রোমোজোম কয়টা, 2টা, একটা একটা, এখানে কয়টা, 2টা করে। একই রকমের ওর মধ্যে 2টা করে ক্রোমোজোম আছে। যদি কোনো একটা জীবের মধ্যে এরকম তুমি এক রকমের 2টা করে ক্রোমোজোম পাও, একই বৈশিষ্ট্যের 2টা করে ক্রোমোজোম পাও, তখন ওদেরকে আমরা কি বলবো ভাই বলো দেখি, তখন ওদেরকে হচ্ছে আমরা ডিপ্লয়েড বলি। 3টা করে থাকলে আমি কি বলতাম, তখন ওকে কিন্তু আমরা হচ্ছে ট্রিপ্লয়েড বলতাম। তাহলে আশা করি এতদিন ধরে তোমরা যেই প্যারাটা খাইতা যে হইতেছে হ্যাপ্লয়েড মানে কি ডিপ্লয়েড মানে কি মনে করতা, বুঝতা, ঠিক আছে। আশা করি এখন বুঝছো যে তোমরা আগে আসলে কিছুই বুঝতে না, এখন আশা করি এটাও বুঝছো যে আসলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড এই কথাগুলার মানে আসলে কি। আচ্ছা এখন নতুন একটা এখানে প্রবলেম হয়, নতুন একটা প্রবলেম এখানে কি হইতেছে ভাই চলো তো হচ্ছে দেখি কাহিনী কি হয়। ধরো এইখানে আমার লেখা আছে, দেখি ডিলিট করে দেই। একটু আগেই তো তোমাকে এই জিনিসটা সুন্দর করে বুঝিয়ে বললাম যে ভাই দেখো লোকাস মানে কি, যেখানে জিন থাকে। এবং তোমাকে বলছিলাম যে ধরো এইখানে লেখা আছে যে হচ্ছে তোমার আমার গায়ের রং কীরকম হবে,
এইখানে ধরো লেখা আছে তোমার আমার গায়ের রং কীরকম হবে। তো গায়ের রঙের জিন তো হচ্ছে ফিক্সড, বললাম না যে হইতেছে লোকাস্ট ফিক্স, একটা প্রজাতিতে লোকাস্ট ফিক্স, দুনিয়ার সব মানুষের রং গায়ের রঙে ধরো হচ্ছে এখানেই আছে ধরে নিলাম। তো ধরো আমাদের মায়ের কাছ থেকে আমি হচ্ছে যে ক্রোমোজোমটা পাইছি, এখানে গায়ের রং লেখা ছিল যে কালো হবে, এখানেও ধরো হচ্ছে আমরা ধরো লিখে ফেললাম কি হচ্ছে কালো হবে। ওকে, তো আলটিমেটলি আমার এখানে হচ্ছে গায়ের রং কালো হবে, এখানেও গায়ের রং কী হবে বলো দেখি, কালো। তো দেখো আমার শরীরে প্রত্যেকটা বয়সের জন্য কয়টা করে জিন আসতেছে, 2টা করে জিন আসতেছে, একটা বাবার কাছ থেকে আসতেছে, একটা মায়ের কাছ থেকে আসতেছে। আচ্ছা, ধরো তোমার আমার চোখের রঙের জন্য যে জিনটা আছে, ধরো তোমার আমার চোখের রঙের জন্য যে জিনটা আছে ওইটা হইতেছে 2 নাম্বার ক্রোমোজোমের এই যে মাঝামাঝি এখানে থাকে। এখানে ধরো মায়ের এখান থেকে হচ্ছে আমরা কি পাইছি, মায়ের এখান থেকে পাইছি যে হচ্ছে চোখের রং সবুজ হবে, মায়ের এই লোকাসটার মধ্যে জিনটার মধ্যে লেখা ছিল যে চোখের রং সবুজ হবে। আবার বাবার এখানে হইতেছে লেখা ছিল যে চোখের রং কীরকম হবে, চোখের রং হবে ধরো লেখা ছিল লাল হবে, চোখের রং লাল হবে। তাহলে দেখো এখানে বাচ্চার ক্ষেত্রে কি হবে, বাচ্চার এইখানে লেখা আছে কি বলো তো দেখি, মায়েরটা থেকে পাইছে চোখের রং সবুজ, চোখের রং সবুজ পাইছে, আর বাবারটার এখানে কি লেখা আছে চোখের রং কি হয়েছে লাল হবে, এরকম সে হইতেছে পাইছে। তার মানে এখান থেকে আমাদের 2টা জিনিস খেয়াল করতে হবে, যারা আমরা হচ্ছে ডিপ্লয়েড জীব আছি, আমাদের প্রত্যেকটা দেহকোষে হচ্ছে ডিপ্লয়েড, আমাদের প্রত্যেকটা দেহকোষে বাবার কাছ থেকে একটা ক্রোমোজোম আসে, সিমিলার মায়ের কাছ থেকে একটা ক্রোমোজোম আসে, এবং একই বৈশিষ্ট্যের জন্য 2টা করে জিন থাকে, এবং 2টা করে জিন থাকে। এই যে দেখো গায়ের রঙের জন্য 2টা জিন, একটা বাবার কাছ থেকে আসছে, মায়ের কাছ থেকে আসছে। আমার চোখের রঙের জন্য 2টা জিন, একটা বাবার কাছ থেকে আসছে, একটা মায়ের কাছ থেকে আসছে। এখন ওই 2টা জিন যেটা, তাহলে দেখো 2টা জিনের, দেখো এটা হচ্ছে গায়ের রঙের জিন, কিন্তু এর 2টা ভার্সন আছে না, কালোর কালারের গায়ের রঙের জিন, এটাও কালো কালারের গায়ের রঙের জিন, এটা হইতে পারতো সাদা রঙের গায়ের রঙের জিন, এটা হইতে পারতো সাদা রঙের গায়ের জিন, এরকম হইতে পারতো। বা এখানে দেখো এটা হচ্ছে চোখের রঙের জিন, ঠিক আছে না, চোখের রঙের জিন দেখো এটা হচ্ছে কি বলছে সবুজ হবে, এটা বলছে হচ্ছে কি লাল হবে। চোখের আরও রঙ আছে না, কালো হইতে পারে, বাদামি হইতে পারে, নীল হইতে পারে। এই যে একটা বৈশিষ্ট্যের যে বিভিন্ন রকমের জিন থাকে, জিনের যে বিভিন্ন সংস্করণ থাকে, জিনের যে বিভিন্ন প্রকার থাকে, এটাকে বলা হইতেছে কি অ্যালিল, এটাকে বলা হয় কি অ্যালিল। কথা বুঝছো? যেমন আমি বলতে পারি যে এটা হচ্ছে কি যে চোখের রঙের জিন, জিনটা হচ্ছে কি চোখের রঙের জিন, এটা হচ্ছে কি ভাই বলো তো বৈশিষ্ট্য, চোখের রঙের জিনটা হচ্ছে বৈশিষ্ট্য। এই চোখের রঙের জিনের বৈশিষ্ট্যের যে বিভিন্ন যে হচ্ছে সংস্করণ বা যে বিভিন্ন হইতেছে যে হচ্ছে প্রকার, কেমন প্রকার, যেমন হইতেছে ধরো হচ্ছে কি, যেমন ধরো হচ্ছে লাল হইতে পারে, সবুজ হইতে পারে, ঠিক আছে, নীল হইতে পারে। এই যে একটা জীবে যে আমি 2টা যে প্রকার পাইছি, যেমন সবুজ আর লাল পাইতেছি, এদেরকে বলা হবে, একটা জীবে যে আমি যে 2টা প্রকার পাইছি এদেরকে কি বলা হবে, একে অপরের অ্যালিল বলা হয়, এদেরকে বলা হয় অ্যালিল। তো আশা করি জিন কোনটা আর অ্যালিল কোনটা তোমরা বুঝতে পারছো। জিনের টাইপগুলোকে, প্রকারগুলোকে আমরা বলতেছি, একটা নির্দিষ্ট জিনের টাইপ বা প্রকারকে বলতেছি অ্যালিল। শেষ। এখন কথা হইল এই যে এখানে আমরা কি দেখলাম, গায়ের রং তো হচ্ছে বাবাও বলছে কালো, মায়ের কাছে যে জিন পাইছে ওইটাও কালো, তাহলে ওর গায়ের রং তো কালো হবে, এটা তো আমরা মোটামুটি ফাইনাল। কালোর জিন আছে, সাদা জিন তো নেই, সাদা হতে পারবে না। কিন্তু এখানে কিন্তু দেখো একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। আমরা এখানে কি গ্যাঞ্জামের মধ্যে পড়ছি ভাই দেখো তো দেখি। এখানে চোখের রঙের জিনটার কথা যদি আমরা চিন্তা করি, চোখের রঙের জিনটার কথা যদি হচ্ছে আমরা চিন্তা করি, দেখো তো এখানে ও কি কি জিন পাইছে। এখানে ওর একটা আছে কি সবুজ, আর একটা আছে কি হয়েছে বলো তো লাল। এখন এখানে অপশন হতে পারে হচ্ছে 3টা। দেখো তুমি কি কখনো দেখছো যে মানুষের হইতেছে একটা চোখ এক কালারের, আরেকটা চোখ আরেক কালারের? হইতে পারে, এটা হচ্ছে বিভিন্ন রোগের ক্ষেত্রে হয়, ঠিক আছে। তো আমরা ওইখানে যাবে না। নর্মালি কি হয়, একটা মানুষের 2টা চোখই একই কালারের হয়, এমন তো হয় না একটা চোখ এক কালার আরেকটা চোখ আরেক কালার, বা এমন তো হয় না যে একটা চোখেরই মনি অর্ধেকটা একরকম আরে অর্ধেকটা হচ্ছে অন্য কালার, এমন তো হয় না। নর্মালি 2টা চোখের কালার একই হয়। তার মানে কি হইতেছে হ্যাঁ বলো তো দেখি, তার মানে হইতেছে যে এখানে হয়, এখানে রংটা কি হবে লাল হবে চোখের রং, অথবা কি হইতে পারে চোখের রং হবে হচ্ছে সবুজ। 2টা একসাথে কিন্তু হবে না, 2টা জিন থাকলেও 2টা বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, যে কোনো একটা প্রকাশ পাবে। ধরলাম এখানে শুধুমাত্র লাল রঙের জিনটার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, শুধুমাত্র লাল রঙের জিনটার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, ঠিক আছে। এই বৈশিষ্ট্য যদি হইতেছে হচ্ছে প্রকাশ পায়, তাই লাল রঙের জিনটাকে বলবো হচ্ছে আমরা প্রকট,
প্রকট জিন বা প্রকট বৈশিষ্ট্য, ইংলিশে এটাকে কি বলা হয়, ডোমিনেন্ট জিন বা ডোমিনেন্ট বৈশিষ্ট্য বলা হয়। ডোমিনেন্ট জিন বা ডোমিনেন্ট বৈশিষ্ট্য বলা হয়। এই যেখানে যে সবুজ আছে, সবুজ এ তো ধরো হচ্ছে জিন আছে, এ তো থাইকাও নেই, এ হচ্ছে মরহুম, এ হচ্ছে থাইকাও নেই, ঠিক আছে। তো এ হচ্ছে আছে কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারলো না, এর শক্তি কম, তাই এটাকে হচ্ছে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো প্রচ্ছন্ন জিন বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বা এটাকে রিসেসিভ জিন বা রিসেসিভ বৈশিষ্ট্য বলা হয়। তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো হচ্ছে বুঝে গেছো। তাহলে দেখো এতক্ষণ অনেকক্ষণ টাইম নিয়ে তোমাদেরকে অনেক কিছু হচ্ছে বুঝাইছি, যে এখান থেকে হচ্ছে ওই আমরা কি করছিলাম, কলম পেন্সিল রাবার দিয়ে তোমাদেরকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝাইতেছিলাম, তারপর হচ্ছে কি বলছিলাম, তারপর তোমাদের এই ওইখান থেকে কলম পেন্সিল রাবারের পরিবর্তে ওইটা আমরা ক্রোমোজোমগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে ক্রোমোজোম দিয়ে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝাইলাম। মাঝখানে তোমাদেরকে এটাও বুঝাইছি যে হচ্ছে আমাদের সবগুলা একটা প্রজাতিতে সবার 1 নম্বর ক্রোমোজোম একই রকম হয়, 2 নম্বর ক্রোমোজোম একই রকম হয়, 1 নম্বর ক্রোমোজোমে যে যে বৈশিষ্ট্য থাকে সবার এই 1 নম্বর ক্রোমোজোমে একই রকমের বৈশিষ্ট্য থাকে, হয়তো তোমার ভ্যারিয়েশন থাকতে পারে, ঠিক আছে, কিন্তু একই জিনিসের বৈশিষ্ট্য থাকে। ওকে, তারপর আমরা এখানে এসে গেছে কি দেখলাম, যে প্রত্যেকটা মানুষের শরীরে একই রকমের 2টা ক্রোমোজোম থাকে, একটা বাবার কাছ থেকে আসে, একটা মায়ের কাছ থেকে আসে, এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য 2টা করে জিন থাকে, ঠিক আছে, 2টা করে জিন থাকে। 2টা জিন একই রকমের হলে তো ওই বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়। আবার কি হতে পারে, 2টা জিন 2 রকমের হইতে পারে, যে বাবার কাছ থেকে একরকম পাইছে, মায়ের কাছ থেকে একরকম, তখন কি হয়, একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট, আর যেটা প্রকাশ পায় না তাকে কি বলা হয় ভাইয়া, প্রচ্ছন্ন বলে। এই তো, তাহলে দেখো আমরা কিন্তু হচ্ছে পুরো কনসেপ্ট এখান থেকে হচ্ছে ক্লিয়ার করে ফেললাম। ওকে, পুরো এখন তোমাদের কাছে চলে আসি, এই যে এটা 4টা ক্রোমোজোম, একটা কোষ, ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে 4টা ক্রোমোজোম আছে, এটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, ভাইয়া দেখো এটা আসলে বলা পসিবল না। যদি তোমার আমি বলতাম যে হচ্ছে 3টা ক্রোমোজোম, তখন তুমি বলতে পারতা যে এটা যেহেতু বেজোড় তার মানে এটা অবশ্যই হ্যাপ্লয়েড। এখন 4টা ক্রোমোজোম এটা হইতে পারে, 4টা ক্রোমোজোম এনও হইতে পারে, এটা আবার হচ্ছে 2nও হইতে পারে 4টা ক্রোমোজোম। যেমন ধরো যে সিচুয়েশনটা হচ্ছে এরকম, যে 4টা ক্রোমোজোম কি হইতে পারে, 4 রকমের হইতে পারে, ঠিক আছে, 4টা ক্রোমোজোম হইতে পারে কি 4 রকমের হইতে পারে। আবার এমনও হইতে পারে যে 4টা ক্রোমোজোম হইতেছে কি 2 রকমের, 2টা করে হচ্ছে 4টা ক্রোমোজোম। এখন শুধুমাত্র যখন আমি তোমাকে 4টা ক্রোমোজোম বলবো, এটা আসলে হ্যাপ্লয়েড নাকি এটা হচ্ছে আসলে ডিপ্লয়েড, তুমি এটা ওরকমভাবে বলতে পারবে না, কথা বুঝতে পারছো? তো এটা হচ্ছে আসলে বলা পসিবল না। আচ্ছা, তো আশা করি তোমরা এখান থেকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এগুলো বুঝে গেছো, তারপর হচ্ছে প্রকট প্রচ্ছন্ন এগুলোও বুঝে গেছো।